এক কথায় ভালো এবং এর মধ্যে একটা খুব স্ট্রং মেসেজ আছে। সাকিব খানের মার চরিত্রে প্লে করেছেন হচ্ছে মাহিয়া মাহি। মানে সাকিব খানের মুভি দেখলেই মনে হয় যে না কোনো একটা মুভি দেখছি। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। জায়েদ খানকে নিয়ে কোনো কিছু বলার নেই। ফানি মনে হয় জাহিদ খানকে। আমার মনে হয় না ওনার কোনো পার্সোনালিটি আছে। ওইটা দেখে তো আমি অনেক কেঁদেছি। এই সরকিটা তোমার আমার মিলন লিখতে পারতো না। যেগুলো আর কি বেরোয়েছে একটা মানসম্মত মনে হয় না, দেখার রুচি হয় না সত্য কথা যেটা। আমার এবারের বাংলা সিনেমাগুলো আসলে ট্রেইলার দেখেই খুব একটা ভালো লাগেনি। জায়েদ খান যদিও আমার ইউনিভার্সিটির বড় ভাই, তারপরেও মনে হয় যে এটা আমাকে খুব একটা এন্টারটেনমেন্ট দিবে না। দর্শক স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে আছি আমি ARM সাদাত। ঈদের তৃতীয় দিন আজ এবং ঠিক এই মুহূর্তে আছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। এখানে দেখতে পাচ্ছি দর্শকদের উপচে পড়া ভিড়, অর্থাৎ ঈদের তৃতীয় দিনেও প্রেক্ষাগৃহ দাপট ধরে রেখেছে। বাংলা সিনেমার পাশাপাশি অন্যান্য দর্শক যারা আছেন তারা ইংলিশ মুভিগুলোও দেখছেন। আজকে যে সিনেমাগুলো চলছে বসুন্ধরা সিটিতে, সেই সিনেমাগুলো নিয়ে জানবো, দর্শকদের প্রতিক্রিয়া, সঙ্গেই থাকুন। ভালো, এক কথায় ভালো এবং এর মধ্যে একটা খুব স্ট্রং মেসেজ আছে, একটা বার্তা আছে। আমাদের দেশে বিশেষ করে নারী পাচার নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে এই ব্যাপারে একটা সচেতনতামূলক ছবি। আমার মনে হয় এটা সবার দেখা উচিত। দারুণ লাগছে আসলে, আলহামদুলিল্লাহ। আমরা তো এটার জন্যই আসলে সিনেমা করি এবং দর্শক আমাদেরকে এইভাবে ভালোবাসা দিচ্ছেন, স্পেশালি বাচ্চারা এবং নারীরা যেভাবে রেসপন্স করছে সেটা দারুণ লাগছে। কাজল রেখাটাই কেন? কাজল রেখাটা নামটা শুনে মনে হলো যে একটুখানি ডিফারেন্ট টাইপের কিছু, সেটার জন্য কাজল রেখাটা দেখতে আসা। ওমর দেখার ইচ্ছা আছে, আর ইন্ডিয়ান মুভির মধ্যে হচ্ছে ক্রু দেখার ইচ্ছা। শাকিব খানের সিনেমা কেন দেখছেন? এখন মনে হচ্ছে না এবার ভালো হবে, কারণ ফরেনার তো অ্যাক্টরস হচ্ছে ফরেনার, এটার জন্য আমার দেখতে ইচ্ছা করছে না। প্রিয়তমা সিনেমা যারা করেছেন, যে ত্রয়ী জুটি অর্থাৎ আরশাদ আদনান, হিমেল আশরাফ এবং শাকিব খান মিলে করেছেন, তারাই এবার রাজকুমার করছেন। প্রিয়তমা দেখলে রাজকুমারটা নিয়ে হতাশ হলেন? মাহিকে তেমন আমার পার্সোনালি তেমন একটা ভালো লাগে না, তাই আমি দেখতে ইচ্ছুক নই। রাজকুমারের নায়িকা তো মাহিয়া না, রাজকুমারের সাকিব খানের মার চরিত্রে প্লে করেছেন হচ্ছে মাহিয়া মাহি। সাকিব খানকে নিয়ে অবশ্যই বলার আছে। সাকিব খানের পার্সোনালিটি আমার খুবই ভালো লাগে। সে হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির একজন খুব চলচ্চিত্র জগতের সুনামধন্য একজন অ্যাক্টর। তো আর জায়েদ খানকে নিয়ে কোনো কিছু বলার নেই। তাকে নিয়ে আসলে আমার কোনো সে নেই। আসলে আমি তাকে নিয়ে কোনো কিছু বলতেই চাই না, নেগেটিভও বলতে চাই না, পজিটিভও বলতে চাই না। বাংলাদেশের প্রত্যেকটা নারী তো জায়েদ খানের উপর ক্রাশিত। আপনাকে কেন তারা ক্রাশ খায় আমি নিজেও জানি না, কারণ আমার আমি যাকে পছন্দ করব বা আমার নিজের পার্সোনালিটি হিসেবে পছন্দ করব, আমার মনে হয় না ওনার কোনো পার্সোনালিটি আছে। ওয়ান কাইন্ড অফ তাকে আমার কাছে ফানি মনে হয়, আর কিছুই না। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, ও প্রিয়তমা, তোমার প্রিয়তমা। ধন্যবাদ। এই ঈদের সময় বাংলাদেশের প্রেক্ষাগৃহে 11টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলা সিনেমা বাদ দিয়ে ইংলিশ মুভি কেন বলেন? আমাদের কাছে এটাই ভালো লেগেছে আর কি, 3D মুভি হিসেবে। আর বাংলা সিনেমা তো সবসময় দেখাই হয়, তো এটা দেখলাম একটু ভিন্নধর্মী, এই জন্য আর কি। এবার আসলে সত্য কথা বলতে যেগুলো আর কি বেরোয়েছে একটা মানসম্মত মনে হয় না, যেটা রিয়েলিস্টিক কথা বললাম। আসলে পার্থক্যের জায়গাটা কোথায় বাংলা মুভি এবং ইংলিশ মুভির মধ্যে? অনেক পার্থক্য আছে, মেকিংয়ে পার্থক্য, তারপর আপনার ধরেন কীভাবে বলবো, কাহিনী মেকিং সব কিছুতেই পার্থক্য আছে। শাকিব খানের রাজকুমার, জায়েদ খানের সোনার চর, এগুলো দেখার রুচি হয় না সত্য কথা যেটা। জোকারি করে বেশি। ছবিটা খুবই সুন্দর এবং দেশের মানুষ অনেক সচেতন হবে ছবি দেখলে। এক্সাইটেড, আজকে হাউসফুল, আমি এক্সাইটেড, আমি আসলে হ্যাপিয়েস্ট ম্যান নাও। থ্যাংক ইউ। সরফুল রাজ ভালো, এই জন্য অন্যদের অ্যাক্টরের চেয়ে সরফুল রাজ ভালো। আমার নিজের নামটা উমর। অ্যাকচুয়ালি উমর দেখছি না, আমরা রাজকুমার দেখব। আমরা এসেছি কাজল রেখা দেখার জন্য। কাজল রেখাটা হলো গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ার সিনেমা।
আর সে একজন গুণী নির্মাতা। রাজকুমার সিনেমা দেখতেছি কারণ সাকিব খানকেই মানে সাকিব খানের মুভি দেখলেই মনে হয় যে না কোনো একটা মুভি দেখছি এরকম মনে হয়। অন্য নায়কদের সিনেমা দেখলে কি মনে হয় না সিনেমা দেখছেন? না মানে সাকিব খানেরটাই ভালো লাগে, ফানি মনে হয় জাহিদ খানকে। ফার্স্ট অফ অল আমি একজন সাকিবিয়ান, আমি অনেক ফলো করি অ্যান্ড আমি অনেক বড় ফ্যান। সো ওনার সব মুভি আমি দেখি, অলমোস্ট ছোটোবেলা থেকে সব মুভি দেখছি। সো অবভিয়াসলি নতুন মুভি আসছে যেহেতু ঈদে, তো এটাও দেখতে এসেছি। ওইটা দেখে তো আমি অনেক কেঁদেছি। আপনি একজন প্রবাসী বাংলাদেশি, অনেকদিন পর দেশে এসেছেন ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে, কতটুকু আশাবাদী এবং আপনার কাছে কি মনে হয় দেশের সিনেমা কি আসলেই ভালো করছে? হলিউড, বলিউড, টলিউড সে পর্যায়ে কি বাংলাদেশের সিনেমাও যেতে পারবে? টাইম লাগবে আরও। হ্যাঁ, তো খারাপ করতেছে না, ভালোই করতেছে, বাট একটু টাইম লাগবে। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তো তোমার আমার মিলন লিখতে পারতো না। আমি ওই যে রাজকুমার দেখবো আর কি, তো আমি শাকিব খানের বড় ফ্যান, তো শাকিব খানের সিনেমা আমি দেখি আর কি সবসময়। আর এমনি তো আমি সিঙ্গার হিসেবে বালামেরও খুব ফ্যান, বালামের গান ভালো লাগে, হাবিব ওয়াহিদের ভালো লাগে। ওকে, টু বি অনেস্ট, আমি যতগুলো ট্রেলার টিজার দেখলাম, আমার এবারের বাংলা সিনেমাগুলো আসলে ট্রেলার দেখেই খুব একটা ভালো লাগেনি। যেমন দেয়ালের দেশ, ওটা আমার কাছে মনে হচ্ছে যে ট্রেলারেই সব দেখে দিয়েছে। তারপরে জিন আমি গতবার দেখেছি, আসলে খুব একটা ভালো লাগেনি। এবার ঈদে দুইখানা সিনেমা মুক্তি পাচ্ছে, শাকিব খান এবং জায়েদ খান, তাদের সিনেমাটা কি দেখবেন না? জায়েদ খান যদিও আমার ইউনিভার্সিটির বড় ভাই, তারপরেও মনে হয় যে এটা আমাকে খুব একটা এন্টারটেনমেন্ট দিবে না। সো আই ডোন্ট থিঙ্ক আই উইল গো ফর দ্যাট। মানে গত 10 বছর শাকিব খানই টিকিয়ে রেখেছে, তারপরে আমার মনে হয়েছে যে এখানে এসে তার আরও অনেক ভালো কাজ করা উচিত। সেই অনুযায়ী আমার মনে হয় না সে কাজ করছে। সো আমার মনে হয় না আমি আসবো। এতগুলো বাংলা সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে একটা সিনেমাও দেখার যোগ্য মনে হলো না আপনার কাছে, কেন বলেন তো? দেখেন, আয়নাবাজি বা পরাণ এই ধরনের সিনেমা হলে আমি ডেফিনেটলি দেখতাম, বিকজ ওগুলো ট্রেলার দেখেই অনেকটা মানসম্মত মনে হয়। কিন্তু এবারের সিনেমাগুলো ট্রেলার দেখে আমার আসলে ভালো লাগেনি, সেই জন্য টু বি অনেস্ট। হলিউডের সিনেমা দেখছেন কেন? দেখছি কারণ আসলে তো ঢাকায় এন্টারটেনমেন্টের আর কোনো মাধ্যম নেই, হয় রেস্টুরেন্টে খেতে যান, না হলে মুভি দেখতে আসেন। তো মুভি যখন দেখতে আসতে হবে, টেক দ্য গুড ওয়ান, আই থিঙ্ক। সো আই টুক দ্য বেটার ওয়ান।